ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। তো বন্ধুরা, এই ইমন কাংলুর টিয়া পাখি নাকি ভবিষ্যৎবাণী করেছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে। তো ইন্ডিয়া তো সেই ম্যাচ জিতে গেছে, কিন্তু দেখে নেব যে এই ইমন পাগলার টিয়া পাখি কি ভবিষ্যৎবাণী করেছিল এবং তার টিয়া পাখি তারই পশ্চাতে আজকে গুঁজে দেবো। চলো। বাংলাদেশের টিয়া পাখি সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করে, আর এরকমই একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। এবং টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড, এই কথাই টিয়া পাখি বলছে। এই মনে, তুই প্রথমে বলতো তোর লজ্জা ঘৃণা বলে কিচ্ছু নেই নাকি? তুই যে প্রথমে চ্যালেঞ্জ নিয়েছিস 50টা ডিম ফাটাবি মাথার মধ্যে যদি কিনা নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে হেরে যায়, তা সেই চ্যালেঞ্জ কোথায় তোর? আর দ্বিতীয়ত হলো, যেখানে দাঁড়িয়ে তোদের নিজেদের দেশ সহ নিজেদের বাবা মানে যে কিনা পাকিস্তান, এই দুটো টিমই ফুটে গেছে আগে ভাগে এই টুর্নামেন্ট থেকে, তাহলে সেখানে দাঁড়িয়ে তুই এত ফটর ফটর করছিস কেন? আর তুই কাংলু কয় রকমের রূপ দেখাবি সেটা একটু বল। মানুষ না তুই গিরগিটি, কোনটা? প্রথমে ন্যাড়া হওয়ার ভিডিও দেখালি, তারপর দুধ দিয়ে গোসল করার ভিডিও দেখালি, তারপর আবার ভিক্ষা করার ভিডিও দেখালি, আবার এখন বলছিস যে 50টা ডিম ফাটাবো, আবার বলছিস যে টিয়া পাখি ভবিষ্যৎবাণী করেছে। আমার মনে হয় ইমন কাংলু ভাই পুরো পাগল আছে, তাই সবাই পুরো ধরে বেঁধে ইমন পাগলা চোদাকে ধরে বেঁধে ওই পাবনা হাসপাতালে দিয়ে আসো। আর ভালো কথা, তোর টিয়া পাখি কি তোর সঙ্গে একসাথে বসে বসে গাঁজা খায় নাকি, যে প্রতিটা ম্যাচের আগে সে ভবিষ্যৎবাণী করে রেখে দেবে? নাকি আসল কালপিট তুই, সেটা বল। বেকার একটা অবলা জীবের ওপর দোষ না দিয়ে নিজের কথাটা আগে বল। এবং আমি তো এখনো এটাই বুঝতে পারছি না যে তুই যে বললি তুই নাকি গাছের সাথে দড়ি দিয়ে নিজেকে বেঁধে লোককে ডেকে 50টা ডিম নিজের গায়ের দিকে ছুঁড়ে মারবি, কোথায় সে ভিডিও? কোথায়? চ্যালেঞ্জ নিতে তো 2 মিনিটও সময় লাগে না, ক্যামেরা অন করে বালছাল বকে দিলে চ্যালেঞ্জ হয়ে গেল। আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে, চ্যালেঞ্জ রাখতে এত সময় লাগে কেন তোর? আমি তো অনেক আগেই বলে রেখেছি যে 50টা ডিম অলরেডি তৈরি করে রাখ, আর যদি ডিম না থাকে তাহলে নিজের কি বলবো, নিজে ডিম পেড়ে রাখ, সেই ডিম ফাটা। কারণ ওই যে কথায় একটা প্রবাদ আছে না, যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তাই জন্য তোদের কাংলুদের বলি একটু ভেবে ভেবে কাজ কর। আর দেখলি না কেমন তোদের টিয়া পাখির ভবিষ্যৎবাণী পুরো সত্যি হয়ে গেল। প্রথমে যখন ভারত ব্যাট করে 249 রান সংগ্রহ করেছে, পুরো তো বাংলাদেশ সহ পাকিস্তানবাসী ভেবে নিয়েছে যে ভারত একেবারে অস্ট্রেলিয়াকে ভয় পেয়ে নিয়েছে, ভয় পাচ্ছে, তারা তাদের সাথে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলতে চায় না, যার জন্য এরকম বাজে পারফরমেন্স করলো নিউজিল্যান্ডের সাথে ম্যাচে। এদিকে তারা এটাই জানে না যে ওটা দুবাইয়ের পিচ, ওই পাকিস্তানের লুলো মার্কা পিচ নয়। আর চিন্তা নেই, সেমিফাইনাল অস্ট্রেলিয়া খেলবে, তো অস্ট্রেলিয়ারও ওই পিচে গিয়ে খেলতে সমস্যা হবে, কারণ ওরা এতদিন খেলছিল পাকিস্তানের পিচে, ওখানে খুবই একটা পুরো কি বলবো রান ওঠার পিচ, ওটা কোনো দিনই বোলিং পিচ নয়। পাকিস্তানের কোনো পিচ নেই যেটা বোলিং পিচ, কিন্তু দুবাইয়েরই ওই একটা পিচ যেটা হচ্ছে বোলিং পিচ, ওখানে স্পিন খুব ভালো হয়, যার কারণে অস্ট্রেলিয়াও কালকে সেমিফাইনাল খেলতে গিয়ে ইন্ডিয়ার সাথে তারাও খুব একটা সমস্যার মধ্যে পড়বে, এবং তারপর ইন্ডিয়া সেই ম্যাচ জিতে যাবে, এবং তারপর যারা ফাইনাল খেলবে সাউথ আফ্রিকা অথবা নিউজিল্যান্ড, তারাও যদি সাউথ আফ্রিকা পড়ে সাউথ আফ্রিকাও টের পাবে সেই ফাইনালে গিয়ে। আর যদি নিউজিল্যান্ড জিতে যায়, সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের সেমিফাইনাল, 2 নম্বর সেমিফাইনালটা, তাহলে তো কোনো সমস্যা নেই। নিউজিল্যান্ড অলরেডি জানে যে সেখানকার পিচ কেমন, দুবাইয়ের পিচ কেমন, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু আগে কখনো ওই ইন্ডিয়ার সাথে দুবাইয়ের পিচে খেলেনি, তাই জন্য তারা যদি ফাইনালে যায় সাউথ আফ্রিকার কিছুটা কষ্ট হবে। অর্থাৎ নিউজিল্যান্ড বাদে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া, এই দুটো টিমের খেলতে গিয়ে দুবাইয়ে যদি খেলতে যায় তাহলে তো সমস্যা হবে। আর অস্ট্রেলিয়া তো দুবাইতেই খেলবে, আর সাউথ আফ্রিকা জানি না এখনও, কারণ সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের সেমিফাইনাল 2, যেটা 2 নম্বর সেমিফাইনাল, সেটা তো হবে পাকিস্তানে। সেখান থেকে যে জিতবে তারা আবার ট্রাভেল করে আসবে দুবাইয়ে, এবং তাদের সাথে ভারত যদি জিতে যায় তাহলে ভারতের সাথে সেমিফাইনাল খেলবে, আর ভারত কালকে জিতবে, অবভিয়াসলি কালকে জিততেই হবে। তাই তোকে আগে তুই ইমন পাগলা চোদা, তোকে আমি আগে বলছি তুই 50টা ডিম ফাটারে, ভালো কথা বলে দিচ্ছি, নাই কিন্তু এবার অন্য কিছু হয়ে যাবে। মানুষকে কথা দিয়ে কথা রাখিস না। ভিক্ষা করতে বেরিয়েছিলি না ওটা স্ক্রিপ্টেড ভিডিও বানাতে বেরিয়েছিলি, সেটা আমরা সবাই এতক্ষণ জেনে গেছি। তাই নকল আবার ডিম বানিয়ে আনিস না, ঠিক আছে? আসল ডিম 50টা তাড়াতাড়ি ফাটানো শুরু করে দে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আর হ্যাঁ, তোর ওই টিয়া পাখি বাঁশের মাথায় গুজে তোরই পশ্চাতে গুজে রাখ, ঠিক আছে? যদি এই কথাটা ঠিক বলে থাকি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এবং ভিডিওটা শেয়ার করে যেও। আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, আর এই ইমন পাগলাকে ভালো মতন একটু ঠাপ দিয়ে যেও, না হলে শুধরাবে না। তো যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, যেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভিডিও আসছে, ঠিক আছে? টাটা বাই বাই।
এখন ভাই কি মনে হয় আপনাদের, টিয়া পাখি ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? মানে ইন্ডিয়ারে কি নিউজিল্যান্ডে হারাই দিব? নিউজিল্যান্ড বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তারা ইন্ডিয়া কেন, অস্ট্রেলিয়া কেন, কারোই গণার ধরে না। অতএব বুঝে যাইতেছে এই নিউজিল্যান্ড দলটা কতটা শক্তিশালী। তারা ইন্ডিয়াকে গণায় ধরবে না। অতএব এই ম্যাচে তারা ইন্ডিয়াকে হারাইতে চায় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, এবং তারা খেলতে চায় আফগানিস্তান বা আফ্রিকার সাথে। কেউই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চায় না।